এই হাদিসে আল্লাহ তাআলা 7 প্রকার অলি, 7 প্রকার অলি আল্লাহর ডেসক্রিপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? প্রকার আউলিয়া কেরামের বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে। আমরা এই 7 শ্রেণীর অলিদের বর্ণনা শিখব। কি জন্য? যেন আমরা এই ডেসক্রিপশন অনুযায়ী অলি আল্লাহদের চিনে তাদের কাছে যে দোয়া নিতে পারি, ঠিক না ভাই? তাহলে ফুরফুরার দরবারে আসা ব্যর্থ। আমরা আমাদের বুজুর্গরা যেটা শিখিয়েছেন সেটা হলো, খুব ভালো করে বোঝেন। এক উস্তাদ বলল, সাঁতার শিখবি, আয় সাঁতার শিখিয়ে দেবো। এই আমার হাত ধর, পানিতে একটু সাঁতরা। প্রতিদিন হাত ধরে পানিতে সাঁতার শেখায়। আর এক উস্তাদ বললো, এই চল সাঁতার শিখিয়ে দেবো। এইভাবে হাত দেবে, এইভাবে করবে, এইভাবে কয়েক মিনিট হাত ধরে থেকে ধাক্কা মেরে পানির ভিতরে ফেলেছিল। খপাত করে খানিক পানি খেয়ে গিলে টিলে সাঁতার শিখে ফেললো। আপনারা কোন উস্তাদের কাছে যেতে চান? হ্যাঁ, প্রথম জন, ঠিক না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন বলল যে দেখ, এমপি সাহেবের সাথে আমার খুব ভালো লাইন ঘাট, আমাকে 2000 টাকা দে, 5000 টাকা দে, আমি এমপি সাহেবের কাছে যেয়ে তোর কাজটা করে দেবো। আর একজন বলল, শোন, এমপি সাহেবের মোবাইল নম্বর আমি জানি, উনি খুব ভালো মানুষ, আমি ওনার কাছে অনুমতি নিছি, তোকে মোবাইল নাম্বার দিলাম, যখন যা লাগে ওনাকে মোবাইলে বলে ওনার সাথে যেয়ে কাজ করে নিবি। আপনার কোনটা চান? নাকি চান যে টাকা 5000 দিয়ে আসলেন, এমপি সাহেব পাইলো না পেলো খোঁজ নেই, আবার কয় মাস পরে বললো আবার হয়তো হলো না, আবার দিয়ে আসবেন, নাকি কোনটা চান? হ্যাঁ, আমরা এখানে আসছি, আমাদের জিম্মাদারি হলো ওলি আল্লাহ চিনে দোয়া চাইতে যাওয়া না। আমরা কিভাবে ওলি আল্লাহ হব সেই জন্য আসছি। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তাহলে আমরা এই হাদিসটা শুনবো এই নিয়েতে যে আমরা কিভাবে ওলি আল্লাহ হব। এখানে প্রবলেম হলো, ওলি আল্লাহ মানে আমরা মনে করি একটা আজগবি কিছু। এটা মনে করার কারণ হলো আমাদের সমাজে প্রচলিত গল্পগুলো। বস্তা পরে, বস্তা গায়ে, চুলে জট, গায়ে চট, পরনে নট, ঘুরে বেড়াচ্ছে, আপনারা ভাবছেন ওলি আল্লাহ, ঠিক না? কি জন্য? আরে হুজুররা বলেছে আনাল হক, মনসুর হাল্লাদ নাকি চট পড়তো, এটাও তো মনসুর হাল্লাদের মতো হইতে পারে। আছে না, কথা আছে না? হ্যাঁ, এই গল্পের কারণে আমাদের ধারণা ওলি আল্লাহ মানে এই ধরনের 7 বছর পা ঝুলিয়ে থাকতে হবে, 13 বছর জঙ্গলে একাকে মোরাকাবা করতে হবে, এইরকম কিছু। কিন্তু যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আল্লাহর বেলায়েতের মডেল জানতাম, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। তো যাই হোক, আজকে আর ওটা আলাপ করতে গেলে লম্বা হবে। আমরা হাদিসটা আলোচনা করে এর মাঝে যে কথাটুকু বলার আল্লাহ তৌফিক দেন, বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাই, যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের ওসিলা হবে, সেই কথাগুলো বলার, শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য সকল গ্রন্থেই হাদিসটা সংকলিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি আলাইহি ইজতামাআ ওয়া আলাইহি তাফাররাকা, ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু জামালিন ওয়া মানসিবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন আনফাকা আও তাসাদ্দাকা বিয়ামিনিহি আও তাসাদ্দাকা ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকাত ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন দিনে, আমরা জানি সেদিন কত কঠিন, যেদিনে মা
তার সন্তানের দিকে তাকাবেন না, আরো কামনা করবেন সন্তানকে দোজখে দিয়ে আমি বেঁচে যাই। কোনো বন্ধু বন্ধুকে সাহায্য করবে না, কোনো আপনজন থাকবে না। যেদিনে আল্লাহর প্রিয় বান্দারা আউলিয়ায়ে কেরাম ভয়ে কাঁদতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি, কারণ হয়তো আমার ইবাদত কবুল হয়নি, সর্বনাশ। আল্লাহর পয়গম্বরের পর্যন্ত ভীত সন্তুষ্ট থাকবেন, কি জানি কোন ভুলে আল্লাহ ধরে ফেলেন। সেই কঠিন দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাকে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। এইরকম মানুষদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, সেই প্রচন্ড আতঙ্ক সন্ত্রাসের দিনেও তাদের মনে কোনো দুশ্চিন্তা আসবে না। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আল্লাহর আউলিয়ায়ে কেরামের ভিতর থেকে সবচেয়ে বড় 7 রকমের আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় দেবেন। অন্য বর্ণনায় আরশের ছায়ায় নূরের মিম্বারের উপরে তাদের রাখা হবে। এখন এরা কারা? 7 শ্রেণীর আউলিয়া, যাদের এত ইজ্জত দেবেন আল্লাহ, সর্বোচ্চ ইজ্জত দেবেন। আমরা স্বভাবতই চিন্তা করছি নিশ্চয় খুব তাহাজ্জুদ পড়া, পাগড়ি, দস্তরখান, বাবরি সুন্দর করে একেবারে সুন্নত মতো, জামাটা জুতাটা সুন্নত মতো, অথবা চট পরা, অথবা অন্তত 10 বছর গাছে ঝুলে রেখেছে, এই রকম মনে হয়। এরকম চিন্তা করছেন নাকি? মজার কথা হলো ভাইয়েরা, এই যে 7 রকমের ভিতরে প্রায় সবই মানুষের উপকার করা, মানুষের হক আদায় করা বিষয়। এর ভিতরে প্রথম ক্যাটাগরির ওলি, যারা ফার্স্ট ক্লাসের ভিতরে ফার্স্ট, তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ, ইনসাফকারী শাসক বা প্রশাসক। তাহলে আল্লাহর অলিদের ভিতরে সবচেয়ে বড় অলি কারা? ন্যায়পরায়ণ শাসক বা প্রশাসক। অর্থাৎ যিনি কোনো শাসনের বা প্রশাসনের বা কর্তৃত্ব পেয়েছেন, তিনি তার অধীনস্থদেরকে পরিপূর্ণ ইনসাফের চোখে দেখেছেন, প্রত্যেকের হক আদায় করেছেন, ইনসাফ করেছেন। আদালত আপনারা খুব পরিচিত শব্দ না? আরবিতে আদালতের মানে প্রত্যেককে তার হক দেওয়া। চোরকে শাস্তি দেওয়া যেমন আদালত, নিরপরাধকে শাস্তি থেকে রক্ষা করাটাও কি আদালত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা জানি আমাদের দেশে ইসলাম নিয়ে অনেক ঝগড়া আছে, ঠিক না? অনেক ঝগড়া, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, মোনাজাত নিয়ে, জিকির নিয়ে, আছে না নেই? আছে। এ নিয়ে আমরা মারামারি খুনোখুনি করতেও রাজি আছি, ঠিক না? এমনকি রফাদাইন নিয়ে 6 তাকবীর আর 12 তাকবীর নিয়ে ঈদের মাঠে মারামারি করতেও আমরা রাজি আছি, ঠিক না? এক হুজুর বলবেন ও মিলাদ পড়ে না, ও পৌঁছে গু হয়ে গেছে, ওর সালাম দিবি না, খবরদার ওর ওয়াজ শুনবি না। আর এক হুজুর বলবো মিলাদ পড়ে ও পৌঁছে গু হয়ে গেছে, খবরদার ও যতই ইবাদত বন্দেগী করুক, ওর কাজ দিয়েও যাবি না, গেলেও সালাম দিবি না। আছে না নেই? মোনাজাতেও একই অবস্থা, বিভিন্নভাবে আমাদের ইখতিলাফ আছে। তবে আমাদের সমাজে আমরা যারা ওয়ায়েজ, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আমরা কি কখনো এরকম বলি কিনা শোনেন, যে ওই লোকটা বেইনসাফ করে, ন্যায় বিচার করে না, গ্রামে গরিবদের বিরুদ্ধে বড় লোকের পক্ষে বিচার করে, অথবা তার স্ত্রীর অধিকার দেয়নি, পিতামাতার হক নষ্ট করেছে, বোনেদের সম্পত্তি মেরে খেয়েছে, এতিমের সম্পদ দখল করেছে, নিজের নামে রেকর্ড করে নিয়েছে, অবৈধ সম্পত্তি দখল করে নিয়েছে, সরকারের জনগণের সম্পত্তি দখল করেছে, অথবা ওজনে কম দেয়, ফাঁকি দেয়, কাজেই ওই লোকটার কাছে যাবি না, সালাম দিবি না, ওর সাথে দল করবি না, ওর বাড়ি দাওয়াত খাবি না। এই কথা আমরা বলি কি না? বলি না? না বলাটাই তো স্বাভাবিক। কারণ আমাদের দিনের আসল হলো মিলাদ, কিয়াম, জিকির, দোয়া, পাগড়ি, টুপি, টুপি 4 কোনা না 5 কোনা না, গোল্লা, লম্বা, এগুলোই হলো আমাদের দিনের মূল ভিত্তি, ঠিক না ভাই? এগুলো নিয়ে প্রয়োজনে আমরা শহীদ হব,
ইনসাফ, আদালত, হক দেওয়া না দেওয়া এটা কোনো দিনের ব্যাপার না, এটা তো দুনিয়াদারি, ঠিক না? হাজরিন, বড় আফসোস লাগে। যদি কোরআন পড়তেন তাহলে দেখতেন এই যেগুলো নিয়ে আমরা ঝগড়া করি এগুলো কোরআনে নেই, হাদিসেও নেই। এই জন্যই হুজুররা সাধারণ মানুষকে কোরআন পড়তে দিতে চায় না, হাদিস পড়তে দিতে চায় না। সব জিনিস জেনে দেবে, তার তো হুজুর মানবে না। কোরআন পড়ে দেখেন, এগুলো কিচ্ছু কোরআনে নেই। হাদিস পড়ে দেখেন, কোথাও এই সিয়াসিত্তা সহ মুসনাদ আহমদ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, কিনে পড়ে দেখেন, কিচ্ছু পাবেন না এগুলো। কিন্তু কোরআন কারিমে প্রায় শতাধিক জায়গায় আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেছেন। 50 জায়গায় তো শুধু ইনসাফ, কিসত এই শব্দগুলোই ব্যবহার করেছেন। পিতার হক, মাতার হক, প্রতিবেশীর হক, ন্যায় বিচার করা, জুলুম না করা, বেইনসাফি না করা ইত্যাদি বারবার বলেছেন। এটা এত বড় ইবাদত যে এই ইবাদতে যদি কেউ পারফেক্ট হয় সে আখিরাতে আল্লাহর ওলিদের ভিতরে শ্রেষ্ঠতম ওলি হবে। আর যদি কেউ ফেল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়া ফাখানাহুম ফালাম ইয়াহুতহুম বিনুসহিহি ফামাতা ওয়া হুয়া লাহুম গাশ ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা কিছু মানুষের উপরে ক্ষমতা দেন, দায়িত্ব দেন, কিছু মানুষ, পরিবারের 5 জনের, ক্লাসের 30 জনের, স্কুলের 2000 জনের, একটা অফিসের 500 জনের, একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, প্রিন্সিপাল, প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব আছে, আছে না ভাই? তার অধীনে কিছু মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন আর ওই ব্যক্তি তার দায়িত্বাধীন মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না, পার্শিয়ালিটি করে, কাউকে একটু পাশ টানে, অথবা তাদেরকে প্রতারণা করে, তাদেরকে ধোঁকা দেয়, বেইনসাফি করে, সমান চোখে দেখে না, তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না। হাজরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না, ঠিক না ভাই? হ্যাঁ, তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণাও করছি না, ঠিক না? এটা আমাদের মনে আসছে না, আমি কনফার্ম। কারণ যার যে ব্যারাম থাকে সে মনে করে সবারই ওই ব্যারাম আছে, আমার এই ব্যারাম আছে। আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি, লোভ করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, গীবত করলে জাহান্নাম, তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর, ওর খুব লোভ, ও জাহান্নামে যাবে। অমুক পীর সাহেব, তার খুব হিংসা, সে জাহান্নামে যাবে। অমুক ওয়াইজ খুব গীবত করে, সে জাহান্নামে যাবে। আমি যে যাব আমার কিন্তু একবারও মনে হয় না। এটা ভালো না খারাপ? এত মানুষের ভিতরে আমাকে খারাপ বললেন আপনারা? আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। এইটা যখন আসবে তখন আর কিছু দরকার হয় না। হাজরিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তিনি বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, কাঁদতে থাকতেন। সাথীরা প্রশ্ন করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওসমান বলেন, আমি ওসমান জানি না যে আমার কবরটা কি জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে, এই জন্য ভয়ে আমি কাঁদতে থাকি। হাজরিন, আমরা কি কবর দেখলে কাঁদি নাকি? আমি যেমন একজন পীর সাহেবের জামাই, হুজুর মানুষ, ইমাম মানুষ, মানুষ যখন মারা যায় আমাকে অনেক সময় জানাজায় নিয়ে যায়, কবর দেখি,
ওয়াজ করি, কিন্তু আমার একবারও কান্না আসে না। কারণ আমি কবরে যাব কেন? হুজুর মানুষ কবরে আযাব হয় নাকি? কারণ ওসমান কাঁদতেন, নাউজুবিল্লাহ, কারণ ওসমানের গুনাহ বেশি ছিল, ঠিক না? না ভাই হাজরিন, এইখানেই হলো মূল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম যখন হাদিস শুনতেন, কোরআন পড়তেন, নিজের কবরের চিন্তা করতেন। আর আমরা কিসের চিন্তা করি? পরের চিন্তা করি। হাজরিন, লম্বা করা যাবে না, আপনাদের কাছে অনুরোধ হলো ভাইরা, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, পরের চিন্তা করবেন না। ওই দল, ওই মত, ওই ব্যক্তি, ওই হুজুর অমুক খারাপ তমুক খারাপ, এই চিন্তা ব্রেনে আনবেন না। এগুলো আমরা করব, আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য। আপনার চিন্তা হবে আপনার কবর। কথা কি বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝুন। আমার জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক। এই নিয়ামতের কোনো শুকরিয়া করতে পারিনি। এমনকি আল্লাহর যে ফরজ নামাজ, এটাও মন দিয়ে পড়তে পারি না। 4 রাকাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি, 4 মিনিটও লাগে না। এর ভিতরেও 4000 কথা মনে হয়। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত দিছিলাম, 5 মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোজখে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে? আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি? তো এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি? ভাইরা, অন্য মুসলমানের চিন্তা করবেন না। যখন 5 জনে এক জায়গা হবে, নিজেদের কথা চিন্তা করবেন, পরের ভিতর আলোচনা না। ভাই কি অবস্থা? আরে ভাই বলো না, নামাজটা ঠিক করে পড়তাম, মন বসে না, দোয়া করো। ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছেন, দোয়া করো। নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন, পরের না। ভাইরা, আমরা পরের আলোচনা কেন করি? কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকার নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা, তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল, তোর প্রতিবেশী অমুক পিসেব কেন খারাপ ছিল, ঠিক না? এই প্রশ্ন করবে। হাজরিন, নিজের কবরের চিন্তা করেন, নিজের হাসরের চিন্তা করেন। নিজে যতটুক করতে পেরেছি, যদি মনে করেন ভালো আমল করছি, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন। যদি দেখেন গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সামান্য আমল কবুল করো, গুনাহগুলো মাফ করো। আর তোমার নবীর উম্মত যত আছে, অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে ভালো পথ দাও, তাদেরকেও মাফ করো। এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই? লাভ আছে, অনেক লাভ আছে ভাই। তবে আমরা তো জানি আল্লাহর জান্নাতে জায়গা তো কম, ঠিক না? যদি ফুরফুরার মুরিদরা সব ঢুকে যায়, তাহলে তো আর তবলিগেরা চান্স পাবে না, ঠিক না? যদি জামাত ইসলামরা জান্নাতে যায়, চরমুনা এলাতে তো জায়গা হবে না, কম পড়ে যাবে, ঠিক না? হাজরিন, আল্লাহর জান্নাত অনেক বড়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, দৌড়াতে থাকো, দ্রুত এগো সেই জান্নাতের প্রতি, যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড়, যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন। কোন মুত্তাকি? সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, দস্তরখান, কোনোদিন কালাল দস্তরখান ছাড়া খাই না। এগুলো মুস্তাহাব্বাত, করলে ভালো, না করলে দোষ। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকির জন্য? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক, দরিদ্র হোক আর ধনী হোক, সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে ব্যয় করে মানে পীর সাহেবের হাদিয়া দেয়, ঠিক না? না, আল্লাহর পথে ব্যয়ের ভিতরে আলেম ওলামাদের হাদিয়া দেয় খারাপ না, এটাও একটা নফল ব্যয়। যদি আল্লাহর জন্য দেন, যদি মনে করেন লোকটা আল্লাহর একজন ভালো বান্দা, তাকে হাদিয়া দিলে আল্লাহ যদি দেখে যে আমি আল্লাহর জন্য মহব্বত করছি, আল্লাহ খুশি হবে, এই জন্য দিলে নফল ইবাদত। আর যদি মনে করেন হুজুরের দিলে হুজুর খুশি হলে আমার ইবাদত করে দেবে, তাহলে কি হবে? সর্বনাশ। আল্লাহর পথে ব্যয়ের সবচেয়ে বড় হলো পিতাকে দেবেন, মাতাকে দেবেন, আত্মীয়কে দেবেন, স্বজনকে দেবেন, গরিবকে দেবেন, এতিমকে দেবেন, আশেপাশে যত মানুষ আছে মানুষকে দেবেন। কথা বুঝতে পারেননি? এটা হলো আল্লাহর পথে ব্যয়। গরিব হোক ধনী হোক, সব অবস্থায়। একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব।
এটা হলো একটা। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকিদের জন্য? 1 নম্বর, তারা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিন আল গায়দা, এর মানে বললে আপনারা কষ্ট পাবেন, বলবো যারা নিজেদের ক্রোধ দমন করে। বাঙালির জন্য এর চেয়ে কঠিন আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান। যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায়, এমপি, ডিসি, এসপি অন্যায় করেছে, খুব রাগ হয়েছে, কিছু করা যায় নাকি? মাফ করে দেন, ওই মাফের এত বেশি দাম নেই। যার উপরে রাগ ঝাড়া যায়, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, কাজের মানুষ, ড্রাইভার, চাকরি করে, গরিব মানুষ, আপনার সে পাওয়ার কম, গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার, আপনি পাওয়ারফুল, এমন কথা বলেছে, এমন কাজ করেছে, গ্লাস ভেঙে দিয়েছে, টাকা নষ্ট করেছে, বাজে কথা বলেছে, প্রচন্ড রাগ হয়েছে। আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন, শাস্তি দিতে পারেন, 2 দিন জেলেও দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি মাফ করে দিলেন। আপনি চিন্তা করলেন, আমার রবের কত অন্যায় করি, সারাদিন অন্যায় করি, আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি, আমার চোখটা কানা করে দেয়নি, আমার নিয়ামত খুলে রেখেছে, আমার রবের একটা বান্দা, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, ক্রোধ সম্বরণ করে, আল্লাহ এত খুশি হন যে কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে, নূর দিয়ে ভরে দেবেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য, ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে। তাহলে জান্নাতে যাওয়ার মুত্তাকি হতে গেলেও যে 3টে গুণ আল্লাহ বললেন, এই 3টেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, ঠিক না? হাজিরিন, আসলে আমরা দিনকে বুঝতে পারিনি। দিনের কিছু মৌলিক ইবাদত আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সতর ডাকা ইত্যাদি তো করতেই হবে। এগুলো কেন করব? এগুলোও করব ভালো মানুষ হওয়ার জন্য। দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি, আখেরাতে অনন্ত শান্তি পেতে পারি। আমরা নামাজ পড়লে কি আল্লাহর লাভ আছে ভাই? রোজা রাখলে আল্লাহর লাভ আছে? কার লাভ? আমাদের লাভ। আমরা অন্তরে শান্তি পাবো, আমাদের পবিত্রতা আসবে, আমরা দুর্নীতি থেকে বাঁচবো, আমাদের ভিতরে তাকওয়া আসবে ইত্যাদি, ঠিক না? যেটা বলছিলাম, এরপরে আমাদের দিনের যে মূল শিক্ষা সেটা হলো মানুষ, মানুষ এবং মানুষ। মানুষেরও খেদমত করো, মানুষের উপকার করো, আল্লাহ প্রিয় হতে পারবে। অগণিত হাদিস, আপনি সবে বরাত করেন, সবে মেরাজ করেন, অনেক কিছু করেন, পীরের দরবারে যান, দিনের পর, এগুলো সব ভালো কাজ। তবে এর চেয়েও অনেক সময় ভালো, এর মতোই ভালো, এর চেয়েও ভালো মানুষকে সাহায্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে মানুষটা অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন। আর সবচেয়ে প্রিয় নেকামল হলো নফল নেকামল, যে তুমি কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে, কোনো বেদনাক্লিষ্ট মানুষের অন্তরের বেদনা দূর করবে, কোনো ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত করবে, কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে। এর চেয়ে বড় নেক আমল আর কিছুই নেই। ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মাসজিদি শাহরা। হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তবারানী রিওয়ায়াত করেছেন, ইমাম সুয়ুতি সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো ভাইয়ের সাথে তাকে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম। ওমান মাশা মা আখিহি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতাহা লাহু সাব্বাতাল্লাহু কদামাহু ইয়াওমা তাজিল্লুল আকদাম। যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যায়, একটু তার কাজটা করে দেয়, হাজতটা মিটিয়ে দেয়, কেমন? হাদিস শরীফে আসছে কিছু উদাহরণ। একজন লোক টাকা পাবে একজনের কাছে, দিচ্ছে না, আপনি এলাকার প্রভাবশালী মানুষ, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাথে যে বললেন ভাই ও টাকাটা পাবে, দিচ্ছেন না কেন, দিয়ে দেন। লোকটা যখন জানলো আপনি জেনে গেছেন, দিয়ে দিল। একজন টাকা পাবে, খুব চাপ দিচ্ছে, গরিব মানুষ দিতে পারছে না, আপনি যে 2 মাস সময় নিয়ে দিলেন। হাসপাতালে ডাক্তাররা ভর্তি করছিল না, ক্লিনিকে যাইতে বলছিল, আপনি ভর্তি করে দিলেন।
পুলিশে ধরে নিয়ে গেছে, ঘুষ ছাড়া ছাড়ে না, নির্দোষ মানুষ আপনি জানেন অন্যায় করে ধরে নিয়ে গেছে, আপনি বলে তাকে বের করে দিলেন। এতিম, বিধবা, যে কোনোভাবে একটা মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ এটা করে তাহলে কিয়ামতের দিন যেদিন সবার পা পিছলে পুলসিরাত থেকে জাহান্নামে চলে যাবে, ওই দিন ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না। হাজিরিন, এই জন্য আমাদের তাকওয়া খুব ভালো করে বুঝুন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কাজ, কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকওয়া অর্জন করেছেন কিনা, আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা, আপনার জীবনে এসেছে কিনা, এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের হকগুলো আদায় করেন, মানুষের কর্তব্য পালন করেন, তাহলে বুঝতে হবে যে না, আসলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ আপনার কাজে লেগেছে। আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া, মেয়ের সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর হক আদায় করেননি, স্বামীর সাথে ঝগড়া করেছেন, আপনি মা বাবার হক আদায় করেননি, আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন, মারামারি গোলমাল করেন, আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি। একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মেয়ের কথা বলা হলো। একটা মেয়ে ফরজ ইবাদত করে, নফল করে, তাহাজ্জুদ করে, দান খয়রাত করে, কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের খুব ঝগড়াঝাটি, খারাপ আচরণ করে। নফল ফরজ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দান খয়রাত করে, সব করে, কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে, খারাপ আচরণ করে। আর একটা মেয়ে, মহিলা, তিনি ফরজটা পড়েন, নফল ইবাদত তেমন কিছু করে না, দান খয়রাত করেন, কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, ব্যবহারটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাম প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে, আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে। সুনানে আবু দাউদ, অন্যান্য কিতাবের সহিহ হাদিস। মা ইউদাউ ফি মিজানিল আবদ ইয়াউমুল কিয়ামাহ আতকালা মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইউদরিকু বিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন বান্দার আমলনামায় যত আমল লেখা হবে, এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ, অমায়িক ব্যবহার। যার ব্যবহার সুন্দর, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কষ্ট সহ্য করে, ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে, অমায়িক ব্যবহারের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সওয়াব পেয়ে যাবে। কাজেই ভাইরা, মানুষ মানুষ এবং মানুষ, আমার আফসোস লাগে ভাইরা, সেদিন এক ভাই বলছেন যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষেরা স্টাফ, সেখানে গেলেও আমাদের সাথে খারাপ আচরণ করে। অন্যদের মাদ্রাসা হুজুররা, আলেম উলামা, পীর মাশায়েখরা নাকি জালালি মেজাজ, খারাপ আচরণ করে। অথচ ইহুদি খ্রিস্টানরা, ফাসেকরা কমার্শিয়ালি হলেও অন্তত ভালো আচরণ করে। এটা কেমন কথা ভাইরা? যাই হোক, যেটা বলছিলাম, অন্যদিকে চলে গেছি। একটা কথা বাদ পড়ে গেছে, এই যে যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের দ্বিতীয় আয়াতে একটা মজার কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা কারা? যারা সবসময় আল্লাহর পথে ব্যয় করে, টাকা কম থাক বেশি থাক, ক্রোধ সম্বরণ করে, মানুষদের ক্ষমা করে। এরপরে এমন কথা বললেন যে কথার খোলাসা অর্থ হলো যারা গুনার কাজ করে। আমরা মনে করি ওলি আল্লাহ মানে কোনো ভুল করা তো দূরের কথা, গুনাও করে না। না, গুনাহ মানুষের হতে পারে, গুনাহ না করা কোনো মানুষের বৈশিষ্ট্য না। আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ জান্নাত বানিয়েছে যা তাদের জন্য যারা হঠাৎ করে কোনো গুনার কাজ যদি করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়,